একদল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরিয়া ধরিয়া বসিয়াছিলেন। এমত অবস্থায় তিনি তাহাদেরকে বলিলেন, তোমরা আমার হাতে বায়াত করো, অর্থাৎ অঙ্গীকার করো। তোমরা আল্লাহর সাথে কোনো কিছু কেউ শরীক করিবে না, চুরি করিবে না, জিনা ব্যভিচার করিবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করিবে না, কাহারও প্রতি মিথ্যা অপবাদ দিবে না এবং কোনো মারুফ বিষয়ে অর্থাৎ কল্যাণকর বিষয়ে অবাধ্য হইবে না, অর্থাৎ রাসূলের অবাধ্য হইবে না। যে ব্যক্তি এই সকল অঙ্গীকার পূর্ণ করিবে তাহার জন্য আল্লাহর নিকট উত্তম পুরস্কার রহিয়াছে। অপরপক্ষে যেই ব্যক্তি এই সকল অপরাধের কোনো একটি করিবে এবং এই জন্য দুনিয়াতে তাহার শাস্তি হইয়া যায়, তাহলে সেই শাস্তি তাহার জন্য কাফারা হইয়া যাইবে। আর যেই ব্যক্তি এই সকলের মধ্যে কোনো একটি অপরাধ করিয়াছে অথচ আল্লাহ তাআলা তাহা ঢাকিয়া রাখিয়াছেন, অর্থাৎ গোপন রাখিয়াছেন, তাহা হইলে সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তিনি ইচ্ছা করিলে তাহার অপরাধ ক্ষমাও করিয়া দিতে পারেন, আর ইচ্ছা করিলে এই জন্য তাকে শাস্তিও দিতে পারেন। হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এই সকল কথার উপর তাহার হাতে বায়াত করিলাম, অর্থাৎ অঙ্গীকার ওয়াদা করিলাম। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 18। যখন তোমাদের কেউ নামাজ পড়িবার সময় কম বেশি সম্পর্কে সন্দিহান হইবে, অর্থাৎ নামাজের রাকাত, তখন সেই ব্যক্তি বসা অবস্থায় 2টি সেজদা করিবে। তারপর যদি তাহার নিকট শয়তান আসিয়া ধোঁকা দেয়, তোমার ওযু ভঙ্গ হইয়া গেছে,
তখন নামাজি বলিবে, তুমি মিথ্যাবাদী। তবে বায়ু বাহির হওয়ার শব্দ বা দুর্গন্ধ যদি অনুভূত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে নতুনভাবে অজু করিয়া নামাজ পড়িতে হইবে। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1029। এই হাদিসটি ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফেও বর্ণিত হইয়াছে।